রোজাতে ইফতারির সময় হোক বা যে কোনো বেলার নাস্তাতেই হোক এই বাঁধাকপির পাকোড়াটা কিন্তু সব কিছুকে হার মানাবে। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আবারও হাজির হয়ে গেলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বাঁধাকপির পাকোড়া। এখানে আমি অর্ধেকটা পরিমাণে বাঁধাকপি কুচি করে নিয়েছি। এর সাথে দিয়ে দিব বিট। বিট কিন্তু আমাদের জন্য খুবই ভালো, আর বিটটা দেওয়ার কারণে যেমন সুন্দর লাগছে খেতেও কিন্তু অনেকটাই মজা হবে। তারপর এখানে আমি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ আর ধনেপাতা মেখেছিলাম, যেটা ভিডিওতে করা হয়নি। তারপর এর মধ্যে দিয়ে দিব আটা আর দিয়ে দিব চালের গুঁড়ো। চালের গুঁড়োটা দিলে কিন্তু অনেক বেশি ক্রিস্পি হবে, তাই চালের গুঁড়িটা দেওয়ার চেষ্টা করবেন। চালের গুঁড়িটা দিলে অনেক মচমচে হয়। এবার ভালো করে এগুলোকে মেখে নেব। মেখে নেওয়ার পরে তেলটাকে গরম করে এর মধ্যে দিয়ে দিব। এটা কিন্তু বানাতে খুব বেশি সময় লাগে না, খেতেও কিন্তু অনেক মজা। আমার বাচ্চারা তো খুবই পছন্দ করে। যেসব বাচ্চারা এমনি বাঁধাকপি তারপরে বিট এগুলো খেতে চায় না, তাদেরকে এভাবে বিভিন্ন সবজির পাকোড়া করে দিতে পারেন। একে একে সবগুলো আমি প্যানের মধ্যে দিয়ে দিব। প্যানের মধ্যে দিয়ে একটু ভালো করে লাল করে ভেজে নেব। এপিট ওপিট লাল করে একটু ভেজে নিতে হবে। এটা কিন্তু এখনই দেখে মনে হচ্ছে এখান থেকে নিয়েই খেয়ে ফেলি, এতটাই মজা হয়েছে। ঝটপট এটা বানানো যায়, আর বানাতেও কিন্তু খুব বেশি সময় লাগে না। আর এটা যে অতিথি আপ্যায়নে হোক বা এখন সামনে যেহেতু রোজা, ইফতারির সময়ে হোক, কিন্তু ঝটপট বানিয়েই পরিবেশন করতে পারবেন। তারপরে এপিট ওপিট একটু লাল করে ভেজে নেব। লাল করে একটু ভাজা হয়ে গেলে, আর চুলার আঁচটা কিন্তু একদম বেশি বাড়ানো যাবে না, মিডিয়াম আঁচে রেখে এটাকে একটু ভেজে নিতে হবে। তারপর ভালো করে ভাজা হয়ে গেলে একে একে তুলে নেব। চালের গুঁড়িটা দেওয়ার কারণে কিন্তু এটা অনেকটাই ক্রিস্পি হয়ে যাবে। আর চালের গুঁড়িটা দিলে আমার কাছে মনে হয় এর তেলটাও কম টানে। আর এমনি যদি শুধু আটা দিয়ে বা ময়দা দিয়ে বানানো হয়, তাহলে দেখা যায় যে তেলটা একটু বেশি টানে। এবার লাল করে এপিট ওপিট একটু ভালো করে ভেজে নিয়ে নেব। এবার এরকম কালার আসলেই নামিয়ে নেব, কারণ নামানোর পর এটা কিন্তু আরেকটু গাঢ় রং হয়ে যাবে। এবার নামিয়ে সবগুলো একটা কাগজের মধ্যে নিয়ে নিচ্ছি। কাগজের মধ্যে নিলে এর যে অতিরিক্ত তেলটা, এটা কিন্তু শোষণ হয়ে যাবে। এবার একটি পরিবেশনের পালা। এবার নামানোর সাথে সাথেই কিন্তু সবাই ঝাপটে পড়বে, এতটাই মজার এই পাকোড়া। দেখতে ঠিক যেমন সুন্দর হয়েছে, খেতে কিন্তু তার চেয়ে অনেক বেশি মজা হয়েছে। বাসায় অন্তত একবার হলেও ট্রাই করে দেখবেন। এটা আমরা কম বেশি কিন্তু সবাই জানি। সামনে যেহেতু রমজানে তো প্রতিদিন এক ধরনের ভাজা পোড়া খাওয়া যায় না, এক এক দিন এক এক রকম করে তৈরি করতে পারেন। আশা করি সবারই ভালো লাগবে। দেখুন এর ভিতরটা ঠিক কতটা লোভনীয় হয়েছে। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশেই থাকবেন। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।